ওকে নমস্কার আমার প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, অতি শর্ট নোটিশে আপনারা এখানে উপস্থিত হচ্ছেন আমাদের ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা। তো আমরা আজ যে কারণে এই প্রেস মিট আয়োজন করেছি, আমাদের আয়ুষ্মান ভারত, আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা একটা মানে হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তো এটা করা হয়েছে মানে খুব সহজলভ্য এবং সাশ্রয়ী একটা স্কিম, সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এটা হচ্ছে একটা মিশন যার মধ্যে একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মধ্যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ ডক্টরস, নার্সেস এবং অন্যান্য প্যারামেডিক যেগুলি আস্তে আস্তে হবে, ওদেরকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা। তার সাথে সাথে যত হেলথ কেয়ার ফেসিলিটি আছে, আমার ছোট্ট একটা ল্যাব থেকে শুরু করি, বড় হসপিটাল হোক, প্রাইভেট নার্সিং হোক, নার্সিং হোম হোক, সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ডিজিটাল মিশন, যার সংক্ষেপে আমরা বলি ABDM। তো আজকে সেকেন্ড টাইম মানে যেটা আমাদের HPR হেলথ কেয়ার প্রফেশনাল অর্থাৎ ডক্টর এবং নার্সেস, ওনাদের রেজিস্ট্রেশন চলছে এই ডিজিটাল মিশনে, এবং গত 18 তারিখ সম্ভবত আমরা টাউন হলে করেছিলাম। তো এই নিয়ে আমরা দুটো ডেটে আমরা করছি, এবং আজকে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি, সমস্ত ফার্মেসি যে ওষুধের দোকানগুলি আছে, ল্যাব ছোট হোক বড় হোক, সমস্ত ল্যাবগুলি মানে রেজিস্ট্রেশন। সেটা একটা ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশ, মানে স্ক্যাটার্ড হেলথ কেয়ার ফেসিলিটিস এবং অসংখ্য হেলথ কেয়ার প্রফেশনালস, সবাইকে যদি একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা যায়, তাহলে হেলথ মানে কেয়ার সার্ভিস সেটা প্রোভাইড করাটা একটা টাফ হয়ে যায়, প্ল্যানিং করাটা টাফ হয়, এবং বাজেটারি প্রভিশন রাখাটাও একটা ডিফেক্টিভ থাকবে। সেদিকে লক্ষ্য রেখে এটা একটা রেভলিউশনারি স্টেপ, যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল এবং সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস সবাইকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই ABDM এর অঙ্গ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো, আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটা প্রত্যেক নাগরিকের, প্রত্যেক সিটিজেনের, প্রত্যেক দেশবাসীর এই আভা অ্যাকাউন্ট করা দরকার। সেটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার আভা। এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে। সাপোজ আমি আজকে কোন একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম, টেস্টই করালাম, আমার ওই টেস্ট রিপোর্টগুলি, আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি, সেই রিপোর্টগুলি, ইভেন প্রেসক্রিপশন, ইভেন টেস্ট রিপোর্ট, সেটা এখানে এই আভা কার্ডে থাকবে। এরপর ধরুন আমি পরবর্তী সময় হসপিটালে গেলাম, 5-6 মাস পরে কোন একটা হসপিটালে গেলাম, উনি প্রশ্ন করলেন আমাকে আমার আভা কার্ড আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে যদি উনি দেখতে চান যে আমার হেলথ রেকর্ড প্রিভিয়াস হিস্ট্রি, আমার এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল, তাহলে ওই আভা কার্ড থেকে মানে ডাক্তারবাবু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। বাট দ্যাট ডাজ নট মিন যে উইদাউট আমার কনসেন্ট ছাড়া উনি এটা ইউজ করতে পারবেন। এটা উনি যদি অ্যাক্সেস করতে চান, আমার কাছে কনসেন্ট চাইবেন, মোবাইলে কনসেন্ট আসবে যে আমি এগ্রি কিনা আমার হেলথ রেকর্ড শেয়ার করার জন্য। যদি আমি এগ্রি হই, তাহলেই আমি ইয়েস ক্লিক করব, যে কনসেন্ট দেব, তারপর উনি সেই তথ্যটা অ্যাক্সেস করতে পারবেন। এটা কেন প্রয়োজন? কারণ এত বিশাল জনসংখ্যার দেশে যদি আমাদের হেলথ রেকর্ড ডিজিটাইজ না হয়, ম্যানুয়ালি মানে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না। এই আভা কার্ড করলে আরেকটা ফেসিলিটি কি, আমরা যে স্ক্যান এন্ড শেয়ার, আমরা কিছুদিন আগে IGM এ সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। বর্তমান সময়ে আর ম্যানুয়াল রিপোর্ট হাতে নিয়ে এই দীর্ঘ হসপিটালের আউটডোরে লম্বা লাইন ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। সেটা স্ক্যান এন্ড শেয়ার করে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে, হসপিটালগুলিতে আমরা QR কোড দিয়ে রেখেছি। যদি কোনো পেশেন্ট যায়, উনি স্ক্যান এন্ড শেয়ার করে অটোমেটিক্যালি ওনার সমস্ত তথ্য এই হসপিটালের কম্পিউটারে চলে যাবে, নাম, সমস্ত ডেমোগ্রাফিক প্রোফাইল চলে যাবে। সেখান থেকে জাস্ট রুম নাম্বার অ্যাসাইন হবে, যে কোন রুমে কোন ডক্টরের কাছে আমি দেখাবো। তো এই আভার এই একটা আরেকটা দিক আছে। এছাড়া আমাদের সমস্ত হেলথ প্রফেশনাল, হেলথ কেয়ার ফেসিলিটি যখন ডিজিটাইজ হয়ে যাবে, এবং সবাই যখন আমাদের আভা কার্ড করে আমরা যখন ABDM প্ল্যাটফর্মে চলে আসবো, একে অপরের তথ্য বা একে অপরকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আমি জানতে পারবো যে আমাদের কত হেলথ কেয়ার প্রফেশনাল ভারতবর্ষে মানে আছে, কত হেলথ কেয়ার ফেসিলিটি, ছোট ল্যাবই হোক, ছোট নার্সিং হোম হোক,
এবং বড় হসপিটাল হোক, সরকারি বেসরকারি, সমস্ত তথ্যটা আমাদের এই এবিডিএম প্ল্যাটফর্মে চলে আসবে। সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা হয়ে গেলে আগামী দিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান দখল করবে, এটা আমাদের আশা। সরকারের এই উচ্চকাঙ্ক্ষী প্রকল্পটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে সমাজের সকল অংশের জনগণের সাহায্য দরকার। বিশেষ করে মিডিয়া পার্সোনাল যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসটা পৌঁছে দেওয়া, যাতে করে প্রত্যেকটা লোক আমরা আভা কার্ড করতে এগিয়ে আসি, এবং তথ্য প্রযুক্তি বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে প্রযুক্তির সাহায্যে নিয়ে আমরা ইজিলি যাতে আমরা হেলথ ফেসিলিটি বা হেলথ কেয়ার সার্ভিস অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় যে এবিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, সেটা আমরা সাকসেস করব। আজকে তার জন্যই আপনাদেরকে এই অনুরোধ করা আসার জন্য, এবং সেই মেসেজটা যাতে সব জনগণের মানুষের কাছে যায়, সেটা আমি আশা করি। এটা আমরা আমাদের ক্যাপিটাল সিটিতে আমরা শুরু করেছি, এটা 2 দিন হয়েছে। তো আগামী আমাদের 3rd and 10th মে আমরা ইন অল আদার ডিস্ট্রিক্ট, বাকি 7টা ডিস্ট্রিক্টে আমরা সেটা একসাথে ক্যাম্প করব আগামী 3rd মে এবং 10th মে, এবং 17th এবং 24th মে ইন অল সাব ডিভিশন। তো আমাদের স্টেট লেভেল থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টরা আছেন, রাহুল লক্ষতিম সহ ওনারা আছেন, আমাদের এখানে আছেন আমাদের অলতিপুরা রিটায়ার্ড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আছেন, আমাদের সেক্রেটারি আছেন, আমাদের মেম্বার সেক্রেটারি নূপুর ম্যাডাম। আমরা আমাদের এখান থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনকে টিমকে আমরা ট্রেন করাবো হাউ টু রেজিস্টার, হাউ টু ফেসিলিটেট। তো সেটা তারপর আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে 17 তারিখ এবং 24 তারিখ হবে, আর 3 তারিখ আর 10 তারিখ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হবে, কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। ইভেন ওয়ান হেলথ কেয়ার প্রফেশনাল ক্যান রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অনলাইন অলসো। সেই ভিডিওটা আমরা আপনাদেরকে শেয়ার করব, যাতে করে কেউ ঘরে বসেও রেজিস্ট্রেশন করতে পারে। তো আমাদের কাছে এখন অব্দি যে প্রোগ্রেস তথ্য, আমাদের কাছে মোটামুটি 5000-এর মতো আমাদের হেলথ কেয়ার ডক্টরস আছেন, বিভিন্ন সেক্টরে, মডার্ন মেডিসিন সহ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সহ আছেন। তো সেখানে 5000-এর মধ্যে আমরা বাই দিস টাইম অলরেডি 1500-এর মতো আমরা রেজিস্টার্ড করে ফেলেছি, 1500-এর মতো। আর এইচএফআর এর যে হেলথ ফেসিলিটি, যেটা বিভিন্ন ল্যাব, নার্সিং হোম, এগুলির যে টোটাল ফিগার সেটা জানা নেই। এবং এই যে এবিডিএম এ যে আজকে যে রেজিস্ট্রেশন চলছে, এটার এটি আরেকটা বেনিফিট হবে যে আমাদের রাজ্যে ছোট বড় মিলিয়ে কত ল্যাব, কত হেলথ কেয়ার ফেসিলিটি আছে, সেই ডাটাটা এই প্ল্যাটফর্মে থাকবে। তো এইচএফআর এর ক্ষেত্রে এখন অব্দি 1152 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আজকে অসংখ্য ফার্মেসি মালিক এসেছেন, আমাদের ফার্মেসি ওনারা রেজিস্ট্রি করে নিয়েছেন। আর আভা কার্ড এখন অব্দি 15,52,561, 15,52,561 জন অলরেডি আভা করে নিয়েছেন। আমরা যদি প্রজেক্টেড পপুলেশন 42 লাখ ধরি, আমরা প্রায় 40% কভার হয়ে গেছে। এবং এখন থেকে আমরা ভিলেজ লেভেলে যেভাবে আমরা মাস ক্যাম্পিং করি, সেই মাস ক্যাম্পিং করে আমরা আভা কার্ড জেনারেট করবো, ভিডিওদের সাহায্য নেব, এবং সিএইচ এবং পঞ্চায়েত সচিব যারা আছেন ভিলেজ লেভেলে, সবাইকে নিয়ে আমরা যাতে এটা মাস ক্যাম্পেইন মোডে আভা কার্ডটা জেনারেশনের জন্য আমরা এগিয়ে যাবো। ইভেন এভরিবডি যারা রিটায়ার্ড ডক্টর, আজকে আমাদের এখানে রিটায়ার্ড ডক্টর এসআর দেব, বিশেষজ্ঞ ডক্টর বিকেশ রয়, ওনারাও এসছেন। ডক্টর এসআর দেব হি ইজ ভেরি ওল্ড এজ পার্সন, উনি একজন হেল্পার নিয়ে এসছেন। এটা বাকিদেরকে উদ্বুদ্ধ করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে আসার জন্য। তো ওনারাও করে গেছেন, নার্স ওনারা করছেন সকাল থেকে। তো এটা আমরা কন্টিনিউ করে চলবে। আমাদের অফিসে আমরা এখন থেকে অফিস আওয়ারে আমরা লোক রাখবো, যারাই সুযোগ পাবেন হেলথ কেয়ার প্রফেশনাল বা হেলথ ফেসিলিটি যারা আছে, ওনারা এসে রেজিস্ট্রি করতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকা পয়সার কোনো বিষয় নেই। স্যার, আমাদের কাছে একটা খবর আছে অনেকে আধার নাম্বার দিতে যাচ্ছে না আপনাদের। না, এটা ইনিশিয়াল একটা এজন্যই আজকে প্রেস কনফারেন্স করা বা আমরা জানান দেওয়া। এখানে আধার কার্ডটা একটা কেওয়াইসির জন্য লাগে, এটা অবশ্যই লাগবে, নতুবা রেজিস্ট্রেশনটা হবে না। এখানে আধার কার্ড নিয়ে কেউ কোনো কিছু করতে পারবে এমন না, কারণ ইফ এনিবডি ইউজেস আধার কার্ড, ওনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কেউ আধার কার্ড নিয়ে অন্য কোনো কিছু করবে এমন না।
সেজন্য আমরা এখানে এটা আমাদের সরকারি প্রতিষ্ঠানে এই রেজিস্ট্রেশনটা আমরা করছি, যাতে করে কারোর মনে কোনো প্রশ্ন না থাকে যে মনে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে বসে কেন আমার আধার কার্ড চাইছে। সেজন্যই সরকারিভাবে এই উদ্যোগ। আমাদের সেক্রেটারি স্যার কিরণ গুপ্তা স্যার অলরেডি ভিজিট করে গেছেন। তো এখানে আধার কার্ড শেয়ার বলতে অন্য কোনো কিছু না, জাস্ট নাম্বারটা আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাধ্যতামূলক লাগবে। যারা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা আওতায় রয়েছে তারা কি আধার কার্ড? আমি এক্ষেত্রে বলি, আমাদের বাই দিস টাইম রাজ্য সরকারের প্রচেষ্টায় মানে ইউনিভার্সাল হেলথ সিকিউরিটি আমাদের হয়ে গেছে ত্রিপুরাতে। পিএমজিওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যারা পেয়েছেন যারা অবশ্যই ছিলেন ওনারা সিএমজিওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় কভার হয়ে গেছেন 5 লাখ টাকার বিমা। তো এই ক্ষেত্রে যারা সিএমজে আছেন ওনাদেরও, যারা সিএমজে কার্ড করছেন অটোমেটিক্যালি ওনাদের আধার কার্ড হয়ে যাচ্ছে। তো মানে যারা সিএমজে করেন আধার কার্ড হয়ে যাবে। যারা আগে পিএমজে ছিল হয়তো কিছু লোকের আধার কার্ড হয়নি, বর্তমানে আমরা যে মাস ক্যাম্পেইন মোডে যাব সেখানে এই আধার কার্ডটা আমরা করিয়ে নিতে পারবো। এছাড়া আধার কার্ড করা সেলফ জেনারেশন মোডও আছে, কেউ যেতে লাগবে না। আমরা অলরেডি ভিডিও শেয়ার করেছি, এটাকে আমরা আরো ভাইরাল করবো, কিভাবে নিজের আধার কার্ড নিজেই করতে পারবে। কবে নাগাদ কমপ্লিট করে বা কতটুকু হয়েছে বললেন? 15 লাখ হয়েছে। হ্যাঁ, 15,52,561 জন অলরেডি আধার কার্ড করে নিয়েছেন। আর কতজন বাকি? প্রায় আর যদি আমরা 42 লাখ যদি প্রজেক্টের ধরি তাহলে আমাদের কাছে আর থাকে কত, আর বেশি একটা থাকে না, আমার প্রায় 20 লাখের মতো আরো আমাদের কাছে আছে। তো সেটা আমরা মাস ক্যাম্পেইন মোডে যাব, গিয়ে আমরা সেটা জেনারেট করে বলবো। সচেতন করলে কি হয়ে যাবে? এই কয়েকটা আমরা 4-5 দিন মনে করবেন হয়ে যাবে সারা ত্রিপুরার জন্য? না না, এই আধার কার্ড 4-5 দিন না, এটা সচেতন হয়ে যাবে কি এই? এটা আমরা এই জন্যই আগে ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছি, এরপরে সাব ডিভিশন লেভেল যাব, এরপরে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে যাব, যেখানে জনগণ সরাসরি দেখতে পাবেন। এডিসি এর এতে কতটুকু কভার হয়েছে আয়ুষ্মান ভারতে? মানে আয়ুষ্মান ভারত মানে পিএমজে এর কথা বলছেন? পিএমজিওয়াই সিএমজিওয়াই দেখুন, এখানে আমরা রোজ আমাদের কাছে তথ্য আসছে, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা সিএমজিওয়াই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অলরেডি আমরা মানে কার্ডের জন্য ক্যাম্পেইন করেছি। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ডিমান্ড বেসড, ওনারা এসে করছেন। পিএমজিতে 100% কভার। পিএমজিতে আমাদের মানে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা অন্যতম একটা স্টেট যেখানে 100% মানে আমরা কভারেজ করতে পেরেছি। তো সিএমজিতে অলরেডি চলছে, এখানে সিএমজি যে তথ্য আমাদের কাছে আছে, আমাদের 4,15,000 ছিল টার্গেট, তার মধ্যে 1,80,000 পরিবার অলরেডি কার্ড করিয়ে নিয়েছেন। তার মধ্যে আমাদের অলরেডি আমাদের প্রায় 3.5 লক্ষ লোক অলরেডি ইন্ডিভিজুয়াল কার্ড করে নিয়েছেন। তো সেটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, যারাই করবেন মানে এই ফ্যাসিলিটি পেতে পারবেন। পিএনজি তে কতজন আছেন এখন অবধি অ্যাপ্লাই হয়েছে? পিএমজিওয়াই কার্ড করেছেন, পিএমজি কার্ড করেছেন তো আমাদের প্রায় 18 লক্ষ লোক আমাদের পিএমজি কার্ড অলরেডি করে নিয়েছেন। কি প্রসেসটা আছে? হ্যাঁ, পিএমজি কার্ডের প্রসেস বলতে আমি বলি, এটা অলরেডি নির্ধারিত কারা কারা এই পিএমজিওয়াই তে কভার, সেটা সোশিও ইকোনমিক কাস্ট সেটা ছিল। পরবর্তী সময় আরো কিছু মানে ইনক্লুশন ক্রাইটেরিয়া দিয়েছেন। তো যারা মানে এখনো হয়নি, দে ক্যান গো টু দা নিয়ারেস্ট ফ্যাসিলিটি, গিয়ে দেখতে পারেন। আইদার যদি পিএমজিতে উনি কভার না থাকেন, সিএমজি করে বলবেন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, দুটোটার সেম বেনিফিট। একটা কমপ্লিট শোনা যাচ্ছে যে জীবিতে নাকি গেলে এটার কোনো পিএমজি যে কার্ডদানি হয় এটা কোনো না, এটা তাহলে বলবো কোনো স্পেসিফিক ইয়ে থাকলে আপনারা জানাতে পারেন। প্রতিনিয়ত কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলছে পিএমজিওয়াই সিএমজিওয়াই নিয়ে। আমি মাঝে মধ্যে কথা বলি, আমাদের আরোগ্যমন্ত্রী যারা আছেন ওনারা দিন রাত্রে কাজ করছেন, রেজিস্ট্রেশন করা, পিএমএস করা। তো এখানে যদি কোনো স্পেসিফিক কোনো গ্রিভেন্স থাকে, আমাদের গ্রিভেন্স রিডিউসাল সিস্টেম আছে, আমরা যদি কোনো গ্রিভেন্স ফোনের মাধ্যমে আসে আমরা দেন টিকেট করি, উই ভিজিট দোজ হসপিটালস, এবং কেন এমন হয়েছে যদি এমন কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব। এই কমপ্লেইনটা কার কাছে দেওয়া যাবে? এখানে আমাদের রিডিউসাল ম্যানেজার আছেন আমাদের এখানে, এছাড়া আমাদের সিইও বা আমাদের এসএইচএ স্টেট হেলথ অথরিটি, আমাদের ফ্যাক্টরি আছে, স্টেট হেলথ অথরিটির কাছে এসে সিইও যিনি আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনাকে জানাতে পারেন, এমডিএনএচএম ওনাকে জানাতে পারেন, অনলাইনে গ্রিভেন্স জানাতে পারেন। এছাড়া যদি ফোন মারফত কেউ কোনো অভিযোগ জানাতে চান, সেই ফোন নাম্বার আমরা শেয়ার করে দেবো। আচ্ছা, আবার একটা বিষয় আমি এখন কনফিউজ আছি, যেমন এই যে কার্ডটা হবে এটাতে এন্ট্রি করার কি আবার নতুন করে একটা অ্যাপের প্রয়োজন হবে কি? না, অ্যাপের কোনো আলাদা কোনো প্রয়োজন নেই, আপনি আবারও ডাউনলোড করতে পারেন। আর এছাড়া আরো কিছু মানে প্রাইভেট অ্যাপও আছে, কিন্তু সেগুলি প্রায়
মানে এনএইচএ রিকগনাইজড সেগুলি করা যেতে পারে। তো আভা অ্যাপটা দিয়ে আপনি স্ক্যান এন্ড শেয়ার বা অন্যান্য ফেসিলিটিগুলি আপনি অ্যাভেল করতে পারবেন। আমার কি পেয়েছে না আমি স্যার এই আভা কার্ডটা করা হলে কি জিবি হাসপাতালে গেলে পেশেন্টদের লাইন ধরতে হবে না, লাইন ধরতে হবে না। এই আভা কার্ডের মাধ্যমে আপনি স্ক্যান এন্ড শেয়ার করে আপনি মানে এই লম্বা কিউ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। স্ক্যানটা কই করব কি মানে এখানে দেখবেন জিবি হাসপাতালে গেলে ওপিডি তে আমরা স্ট্যান্ডই রেখেছি, কিউআর কোড দিয়ে রেখেছি, আপনি স্ক্যান করুন। তো স্মার্ট মোবাইল তো মাসবি লাগবে। হ্যাঁ, স্মার্ট মানে আভা অ্যাপসটাকে নিয়ে আগে মানে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা প্রাইভেট ডক্টর আপনারা এখানে দুটো অপশন আছে। যাদের কাছে স্মার্ট মোবাইল আছে ওরা তো স্ক্যান করে কিংবা মোবাইলের মধ্যে রাখতে পারে। এছাড়া যাদের কাছে স্মার্ট মোবাইল নেই ওরা ওই আভা কার্ডটা যদি ওদের কাছে থাকে হাসপাতালে নিয়ে গেলে ওটা স্ক্যানার আছে, যেমন আইজিএম এ বসানো আছে স্ক্যানারগুলো। স্ক্যানারগুলোর সামনে আমরা যেমন ওই শপিং মলগুলোতে দেখি এরকম স্ক্যান করে কার্ডটা নিয়ে গেলে আপনার ডেমোগ্রাফি ডিটেলটা স্ক্যান হয়ে যায়। ঠিক আছে, যাতে আপনাকে গিয়ে বলতে হবে না যে আপনার নাম এই যে অনেকগুলো এরকম ভুল আসে, নাম এইজ, তারপরে ফার্দার আমাদের প্রবলেমগুলো হয়, এগুলোকে কারেক্ট করার জন্য এটা করা যায়। একটা অ্যাপের মধ্যে আপনি আভা অ্যাপ ডাউনলোড করতে পারেন, আদারওয়াইজ এভিডিএম এনাবেলড কিছু অ্যাপ আছে যেমন ইকা কেয়ার, ব্রিফ কেস, ইভেন পেটিএমও আছে এখন। ঠিক আছে, এই অ্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনার এখন ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স করতে গেলে ইন্স্যুরেন্স সেক্টরে আপনার ইন্স্যুরেন্সের যে অ্যাপগুলো আছে ওইগুলোর মধ্যেও আছে। প্লাস ডিজি লকার যারা ইউজ করেন, যেখানে হেলথ অ্যাকাউন্ট যেটা আমাদের ডকুমেন্ট স্টোর করে রাখি, ওটার মধ্যেও আভা অ্যাড করার অপশন আপনারা পেয়ে যাবেন। প্লাস আপনারা যদি কোনো হাসপাতালে যান, কোনো ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট ওই আভা নাম্বার এগেইনস্টে ওইটা আপনার অ্যাপের মধ্যে চলে আসবে। আপনি যখন দেখবেন কোনো হাসপাতালে স্ক্যান এন্ড শেয়ার করে টোকেন নিলেন কিংবা প্রেসক্রিপশন করলেন, ওটা অটোমেটিকলি আমার অ্যাপের মধ্যে চলে আসে। প্রাইভেটদের ক্ষেত্রে কি হবে, প্রাইভেট প্র্যাকটিশনার্সদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই ইকোসিস্টেমটার মধ্যে আমরা তিনটে জিনিস, যেটা এইচএফআর, এইচপিআর স্যার অলরেডি যেটা বলেছেন, আর আভা। এইচএফআর হচ্ছে আমরা যে ফেসিলিটিটা, যার মধ্যে আমরা গিয়ে ফেসিলিটি পাবো, মানে হসপিটাল, নার্সিং হোমস, ল্যাবস যেখানে পাবো। নেক্সট হচ্ছে আমাদের এইচপিআর, যেটা আমরা কে আমাদেরকে ফেসিলিটিটা দেবে, প্রফেশনালস, যেমন আমাদের ডক্টর, নার্স এরা। লাস্ট যেটা হচ্ছে ফর সিটিজেন, সেটা হচ্ছে আভা। এবার আমি কি করবো, আমার আভা কার্ড জেনারেশন করবো। আজকে আমি আভা কার্ড জেনারেশন করে আমি এবার টেস্ট করলাম, আভা নাম্বারটা দিয়ে টেস্ট করলাম। আমাদের এখন আগরতলা যতগুলো ল্যাব আছে, ম্যাক্সিমাম ল্যাবের সাথে আমরা কথা বলেছি অলরেডি, ওরা ওদের সিস্টেমটাকে এনাবল করছে। এখন আপনাদের কি হয়, রিপোর্টটা কি আনতে হয়, কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ করে, তখন এটা করতে হবে না। ওদের যেই অ্যাপ্লিকেশনের থ্রুতে রিপোর্টটা আপলোড করে, ওইখানে আপলোড করবে, আপনার মোবাইল অ্যাপের মধ্যে রিপোর্টটা চলে আসবে, আপনি বাড়িতে বসে রিপোর্টটা পেয়ে যাবেন। এবার আপনি কোনো ডক্টরের কাছে গেলেন, আপনি তখন আর এই ডক্টর আমরা যখন হোয়াটসঅ্যাপে রিপোর্ট শেয়ার করি কোনো কারোর সাথে, তখন এটাও করতে হবে না। আপনি আভা নাম্বার শেয়ার করবেন, ওই ডক্টর বাবু প্রাইভেট হোক আর মানে গভর্নমেন্ট হোক, ওই নাম্বারটা দিয়ে দেখবে আপনার কোন প্রেসক্রিপশনটা দেখতে চান। মানে ক্লাউড বেস, যেমন বিদেশে টোটালটা ক্লাউড বেস। কিছু কিছু যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেমন রয়েছে 10 বছর আগে কি মেডিসিন খেয়েছিলাম, কি ট্রিটমেন্ট, সেম লাইক দ্যাট, এটাই হয়। আপনারা রিসেন্টলি যদি আপনারা আইজিএনজিবি তে ভিজিট করেন, আপনারা এই ফেসিলিটিটার একটা বড় জিনিস, যেটা এই লম্বা কিউতে আপনাদের দাঁড়াতে হয় না। এটা খুব ভালো সিস্টেম, এটা আমার মতে আপনারা আরো বেশি করে আর কি এখন আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে পেয়ে যাবেন, অনেকগুলো ডিস্ট্রিক্ট, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আমরা স্টার্ট হয়ে গেছি ফেসিলিটিটা অ্যাভেল করতে পারেন। ইভেন আমরা এর মধ্যে শুরু করে লস এগুলো কিছু প্রবলেম মানে পেপারলেস, ঠিক আছে, পেপারলেস থাকবে। ইভেন আমরা বাই দিস টাইম আমরা টেলিমেডিসিন চালু করে দিয়েছি একবারে, মানে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, যেটাকে আমরা সাব সেন্টার বলতাম, এখান থেকে শুরু করে আমাদের স্টেট জিবি রেফারেল হসপিটাল অবধি আমরা সঞ্জীবনীর মাধ্যমে টেলিমেডিসিন অলরেডি চালু করা আছে। সেটা আগামী দিন আরো মানে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, সেটাতে পাবলিক মানে ইজিলি মানে অ্যাভেল করতে পারেন, সেটা আমরা নেশন ওয়াইড না, নেশন ওয়াইড। ধরেন আমি একজন বহিরাজ্যে ট্রিটমেন্ট করতে গেলাম, তো এখানে গেলে তো এই যে পুরো Exactly. Private hospital across private and public hospitals. তো মানে একজন কেউ গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে যে প্রেসক্রিপশনটা, উনি যদি ওখানে ট্রিটমেন্টে স্যাটিসফাইড না হন, বাইরে কোথাও অ্যাপোলো চেইন অফ হসপিটালে দেখাতে যান, ওইখানে গিয়ে আবার নাম্বারটা কোড করলো, অ্যাপোলো হসপিটালস বা ম্যাক্স হসপিটালে ডাক্তারবাবু দেখতে পাবেন গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে ওনার কি কি টেস্ট হয়েছিল, কি কি ওষুধ দেওয়া হয়েছিল, প্রাইমারি ডায়াগনোসিস কি ছিল, এন্ড ভাইস ভার্সা। উনি আবার থেকে যাবে, এটাই আইডিয়া হচ্ছে যে একটা বাচ্চার ভ্যাকসিনেশন থেকে শুরু করে টিল দ্য এন্ড অফ লাইফ সব রেকর্ড ক্লাউডে ক্যাপচার করে রাখা, ডিজি লকারের মতো আর কি।
এখন ইন্টারভিউ দিতে গেলে সবাই মানে অনেকেই অনেক ক্যান্ডিডেট স্মার্ট ক্যান্ডিডেট কি করে না ডকুমেন্টস নিয়ে যান না সব ইন্টারভিউ হ্যাঁ ডিজিলকারের অ্যাক্সেস দিয়ে দেয় ওখান থেকে দেখতে পায় অ্যাকচুয়ালি এখন বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামগুলোতেও আভা নাম্বার লিঙ্ক হচ্ছে। আপনারা যেমন বিভিন্ন এনসিডি আছে মানে তারপর টিভি মানে টিভি মুক্ত ভারতের যে প্রোগ্রাম ইনশায় বিভিন্ন গভর্নমেন্ট পোর্টালের মধ্যে আপনারা যেখানেই যাবেন আভার এখন লিঙ্ক হচ্ছে। ইভেন আমাদের যে ডায়ালিসিস প্রোগ্রামগুলো আছে ন্যাশনাল প্রধানমন্ত্রী ডায়ালিসিস প্রোগ্রাম যেটা আছে ওটার মধ্যেও আমাদের খুব আভাতে সবকিছু হচ্ছে। আপনি তাহলে একটা জায়গায় সবকিছু পেয়ে যাবেন। এটা ভালো, কিন্তু ওই যে প্রথমে আপনাদেরকে সবাই বারবার দেখে বলবে এতগুলো কি, প্রথমে একবার আমি একটা ইন্স্যুরেন্স কার্ড দিয়ে করলাম, ওই যে মুখ্যমন্ত্রী কার্ড করলাম, এখন আয়ুষ্মান কার্ড, এখন আপনার এই আভা নাম্বারটা মানে আভা নাম্বারটা আরো কিছুদিন পর এখন সিস্টেমটা সব একসাথে হচ্ছে। আপনি কিছুদিন পরে দেখবেন শুধু আভা নাম্বারটা, যেমন আজকে আমার আধার নাম্বার দিলে সব পেয়ে যায়, সেম আমার আইডেন্টিটি হচ্ছে আমার হেলথ কেয়ার সেক্টরে আমার আইডেন্টিটি হচ্ছে আভা নাম্বার, সেই ইউনিক নাম্বার 14 ডিজিট ইউনিক নাম্বার। এই নাম্বারটা দিলে পরে আমার সাথে সাথে আমার যত কিছু হেলথ সেক্টরে কি কি আমি স্কিম অ্যাভেল করছি, কি ট্রিটমেন্ট নিয়েছি সব চলে আসে। তাতে আমার বিভিন্ন জিনিস আর কন্টিনিউয়াসলি ক্যারি করতে হবে। আধারটার সঙ্গে কি সিএম কার্ডটাও কি মানে লিংক হয়ে যাবে? লিংক হয়ে যাবে। ইনফ্যাক্ট মানে একবার যখন সবার কাছে আভা কার্ড থাকবে তখন একজন পিএমজেওয়াই বা একজন সিএমজেওয়াই বেনিফিশিয়ারি যে যদি আভা নাম্বারটাও কোড করে তাহলে আর ওই পিএমজেওয়াই কার্ডটা আয়ুষ্মান কার্ডটাও দেখানো দরকার পড়বে। আচ্ছা, এই যে সংখ্যাটা বললেন 15,52,000 আভা কার্ড রয়েছে, সেটা কিভাবে হবে? এটা আপনার মাত্র তো লঞ্চ হবে। এটা আমাদের এই রাহুল লক্ষ্মণ বললো এখানে একটু ব্যাপার আছে, লঞ্চ অ্যাকচুয়ালি 2022 হয়েছে, তো সাস্টেইনড এফোর্ট তখন থেকে চলছে। আমরা খুব একটা পাবলিসাইজ করি, ইটস নট নিউ অ্যাকচুয়ালি, প্রায় 1.5-2 বছর তো হয়ে গেছে। ওটা হয়েছে প্লাস সেলফ জেনারেশন মোড একটা আছে, ছোট্ট একটা অ্যাপ আছে আভা অ্যাপ, এটা দিয়ে নিজেরাই বানিয়ে নিতে পারেন, নিজেরই করে নিতে পারেন। নিজেরাই করে নিতে পারেন। এটা করে কি আমি যে সাপোজ আমি জিবিতে ডাক্তার দেখাবো এই ইউনিটে, আমি কি নিজেই রেজিস্ট্রেশন করে চলে যাব? হ্যাঁ, এটা এখন যেটা জিবিতে যেটা ইউজ হয় গভর্নমেন্ট হসপিটালগুলোতে, হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা এনআইসি ই হসপিটাল, সেটাতে এতদিন রেজিস্ট্রেশন শুধু হতো মানে ওই ওপিডিতে আমরা যেটা দেখি মানুষ দাঁড়িয়ে লাইন দিয়ে রেজিস্ট্রেশন হতো। এখন আভা অ্যাপের থ্রুতে বাড়িতে বসে এই হসপিটাল যাওয়ার আগে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থাটা করা হয়েছে। ধীরে ধীরে ট্রাই করে একটা সিরিয়াল নাম্বার নিয়ে চলে যাবে। হ্যাঁ, একটা টোকেন নাম্বার আসবে, কিন্তু এটা 30 মিনিট বোধহয়, 30 মিনিটের মধ্যে যেতে হবে। 30 মিনিট পরে গেলে এটা আবার সাপোজ যার সিএম মানে সিএম কার্ড বা আয়ুষ্মান কার্ড আছে তারা কি অটোমেটিক আভাতে লিংক হয়ে এভাবে লিংক হয়ে যাবে? রাইট, আধার কার্ডটা দিলে লিংক হয়ে যাবে। আপনি আভা অ্যাপের মধ্যে গেলে আভা অ্যাপটা যদি ইনস্টল করেন, ওটার মধ্যে যদি আপনি আভা নাম্বার দিয়ে ঢুকেন, তখন একটা ফেসিলিটি আছে লিংক হেলথ রেকর্ড। ওটার মধ্যে আপনি বিভিন্ন স্কিমগুলো আছে, ওই স্কিমগুলোতে আপনার ডিটেলস দিলে পরে আপনি কি এই পিএমজেওয়াই থ্রুতে কিংবা পিএমজেওয়াই এর পার্ট মানে মেইন পার্ট সিএমজেওয়াই হচ্ছে চাইল্ড, বলতে প্যারেন্ট হচ্ছে আমার পিএমজেওয়াই। তো আমার পিএমজেওয়াই যদি আমি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দিয়ে যে সার্চ করি, তাহলে আমি কি কি ট্রিটমেন্ট নিয়েছি ওটা আমার অ্যাপের মধ্যে চলে আসবে অটোমেটিক। আচ্ছা, আপনারা যে হাসপাতালে যাচ্ছেন এটা কি ট্রিটমেন্ট আমরা নিজেরা দেখতে পারবো না নিজের রেকর্ড? পরিশেষে একটা কথা বলি, এখানে আমরা যারা আছি মানে কে মানে কে লাস্ট কে কখন ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে উইথড্রল দিয়ে টাকা তুলেছেন সম্ভবত মনে রাখবেন। এখন আর কেউ ব্যাংকে গিয়ে লাইন ধরে কেউ টাকা তোলে না, কোনো অন্য কোনো কারণ থাকলে হয়তো ব্যাংকে যান। ডিজিটাল সিস্টেমটা এমন, যদি আমরা টেকনোলজিকে মানে অ্যাভেল করতে পারি, তাহলে আগামী দিন যে আবাকারের যে বিষয়টা যদি করেন সবাই করে নেয়, তাহলে এইভাবে করে আমরা যে আমাদের যে হার্ডশিপ, সেই টেকনোলজিকে ইউজ করে সেই হার্ডশিপটা আমরা কমাতে পারবো। সেটাই এটার বিশাল একটা সুফল আগামী দিন আমরা দেখতে পারবো। স্যার, অনেক সময় স্যাটেলাইট যে হাসপাতালগুলো আছে এখানে আয়ুর্বেদিকের কোনো ওষুধ দেওয়া যাচ্ছে না আজকে বর্তমানে, আয়ুর্বেদিক ওষুধ কি নেই? এটা আমরা সেপারেটলি আমরা বসবো, এটা অলরেডি প্রসেস চলছে ফর প্রকিউরমেন্ট। এটা ইমিডিয়েটলি মানে আমরা মানে সার্ভিসটা ইন প্লেসে নিয়ে আসবো। কবে নাগাদ আসতে পারে ওষুধগুলো? এটা একটা প্রসেস চলছে, এটা আশা করি ইমিডিয়েটলি আসবে। এটা প্রকিউরমেন্ট প্রসেস, সেটা একটু টাইম নেয়। তো আমরা চেষ্টা করছি মানে অ্যাজ আর্লি এজ পসিবল সেটা ইয়ে করে। এরকম স্যাটেলাইটগুলোতে সত্যি আয়ুর্বেদিক হয় নাকি এলোপ্যাথি করে? কোনটা? স্যাটেলাইট যে হাসপাতালগুলো থাকে না, এলিভেও থাকে, শুধু তো আয়ুর্বেদিকের কোনো এলোপ্যাথিকে। আর আমাদের দলের একটা আছে এখানে ডাক্তার থাকে না। আচ্ছা, এই বিষয়টা আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.